সো আমি এখন আমি ঘাস কাটছি আর দিশা এই গাছটাকে ট্রিম করে দিছে, ছোট হয়ে গেছে। এই যে ট্রিমিংয়ের কাজে দিশা আছে, সে ট্রিম করতেছে। আর আমাদের এখানে আমি পানি দিয়েছি, একটু মিরিচ দিয়েছি, সাথে কাঁচামরিচ কতগুলো দিলাম, একটু লবণ চেক করব। চেক করার পরে পানিটা একটু যখন টেনে টেনে আসবে তখন আলু বোখারা দিয়ে আমি একদম এটা দমে দিয়ে দিব, জালটা কম করে। আসসালামু আলাইকুম। সারাদিন অনেক অনেক কাজ করে আমি সব কিছু শেষ করলাম। এখন হচ্ছে আরও কিছু কাজ আছে, সেগুলো করতে যাই, কারণ কাজ ছাড়া আর জীবনে কি আছে বলেন? কাজ ছাড়া জীবনে কিছু নাই। তাই একটু আগে আমি চিন্তা করতেছিলাম যে কোনো সময় নাই, মানে আমার হাতে কোনো টাইম নাই। এই দুঃখের কথা আর কি বলবো, প্রতিদিন একই ঘ্যানার ঘ্যানার একই দুঃখ বলি। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে গার্ডেনটা একদম কেটে সেটে একদম ঝকঝকে করে ফেলছি। সো আপনারা দেখলেই বুঝবেন যে আজকে আমি দিশা কত কাজ করছি। ছেলেরা বলছে যে অনেক দিন নাকি ওরা বিরিয়ানি খায় না, বিরিয়ানি খাবে। আমি বলছি ওকে ঠিক আছে। পোলাও চাল ছাড়া আমার আসলে বিরিয়ানি মজা লাগে না। আর এখানে যখন আসছিলাম প্রথম প্রথম সবাইকে দেখতাম যে বাসমতি দিয়ে করে। বাসমতি দিয়ে আমরা তো বেশিরভাগ আসলে কাচ্চিটা খাই, বিরিয়ানিটা খাওয়া হয় না। বিরিয়ানি বলতে আমরা আসলে বিরিয়ানি তেহারি বলতে আমরা পোলাওয়ের চালটাই বুঝি। কত দিলাম? 5 দিচ্ছি, একটা দিই, শেষ। নিজের গাছ থেকে তোলা টিউলিপগুলো আমি এখানে রাখছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আজকে বেনজিরকেও বললাম যে তুমি চাইলে লাস্ট যে ফুলগুলো আছে এগুলো নিয়ে সেইভাবে রাখতে পারো, আমি তো রাখছি। এই যে এইভাবে রাখলাম। আর এখানে আমি হচ্ছে পোলাওটা বসাই। এত বড় পাতিল আসলে দরকার না, কিন্তু আমি একটু বড় পাতিল দিচ্ছি কারণ মানে নাড়াচাড়া করতে আমার সুবিধা হবে। ওইটাতে নাড়াচাড়া করে মানে একটু কষ্ট করে রান্না করার কোনো ধৈর্য এখন আমার নাই। আর মুরগি দিয়েই আজকে হচ্ছে আমি বিরিয়ানিটা করব। চাল তো আগেই ধুয়ে রাখছি। আর পেঁয়াজ, আমি আজকে এই বিরিয়ানি মশলার প্যাকেটটা ইউজ করব। আগে আমি এটাই করতাম, দাম বেড়ে যাওয়ার কারণে সেটা আর করা হয় না। বাট আমি আজকে এটা দিয়েই রান্না করব। আর এটাতে যেভাবে বলা আছে আমি ঠিক সেভাবে রান্না করতেছি। তবে হ্যাঁ, আমি জাস্ট আমার মতন করে একটু মশলাপাতি এক্সট্রা অ্যাড করি, কারণ অত বেশি স্ট্রং হয় না। বাট আজকে আমি কিছু অ্যাড করবো না, জাস্ট যেমন আছে তেমন। এখানে আমি চিকেনটাকে একটু হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, সাথে একটা টমেটো দিতে বলছে, টমেটো দিয়েছি। আর চালটাই পাশে একটু ভাজি। চালটা ভেজে এখন আমি মুরগির মাংস দিয়ে দিলাম। আমি যদি এখানে হচ্ছে বিফ বা ল্যাম্ব দিয়ে করতাম তাহলে কিন্তু আমি একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিতাম। যেহেতু আমি এটা চিকেন দিয়ে করতেছি, আমি আর মাংসটা আলাদা করে কোনো পানি দিয়ে সেদ্ধ করিনি। আমি হচ্ছে চিকেনের যে পানিটা বের হয়েছিল ওটার ভিতরেই আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে একটু সময় কষানোর পরে এখন আমি হচ্ছে এর ভিতরে চাল দিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি বেশ কত সময় ভাজবো। ভাজার পরে যে আমি পানি দিব, তারপরে হচ্ছে ও টক দই দিয়েছি অলরেডি আমি চিকেনের ভিতরে। এরপর আমি যা শুধু একটু পানি আর মিল্ক দিব। এখানে আমি পানি দিয়েছি, একটু মিল্ক দিয়েছি, সাথে কাঁচামরিচ কতগুলো দিলাম, একটু লবণ চেক করব। চেক করার পরে পানিটা একটু যখন টেনে টেনে আসবে তখন আলু বোখারা দিয়ে আমি একদম এটা দমে দিয়ে দিব, জালটা কম করে। ছেলেরা আবার বিরিয়ানির সাথে সমুচা খাবে, কাবাব খাবে। আমি ওদের স্কুল থেকে আসার পরে টাইম হয়ে গেছে, আমি এখন হচ্ছে এটা বানাচ্ছি। মানে আজকে ওদের ইচ্ছা পূরণের দিন, মানে ওরা যা খেতে চাবে আমি বলছি তোমার আজকে যা খেতে চাবো আমি সেটাই বানাই দিব। বাচ্চা মানুষ, ওদের তো মনে অনেক কিছু চাই, অনেক সময় আমি দেই, অনেক সময় দেই না। আজকে বলছি তোমাদের ইচ্ছা পূরণের দিন, তোমরা যা খেতে চাবা আমি তোমাদেরকে সেটাই বানাই দিব। তো এখানে আমি হচ্ছে দুপুরের খাবার ওদের পছন্দ অনুযায়ী, এটা কি চিকেন বিরিয়ানি আমি মাত্র রান্না করে নিজেই ভুলে গেছি। চিকেন বিরিয়ানি রান্না শেষ। এখানে এখন আমি হচ্ছে মিক্সড টমেটো ভাজতেছি, সাথে এখানে আমি অলরেডি সালাদ একটু একটু করে কাটতেছি। কাবাব ওভেনে দিয়েছি, রেডি হচ্ছে। টমেটো ভাজিটা শেষ। আয়াদা হিলো চলে আসছে।
আলহামদুলিল্লাহ আমার খাবারও রেডি, ওরাও আসছে। কি স্মেল কি? হ্যাঁ Shingo. Shingo? সমুচা, What are you cooking Go. in there? Mum, what are you cooking in there? কাবাব, কাবাব। Kebab. ছেলেরাও চলে আসছে, এখন হচ্ছে সালাদ মাখায় ফেলার পালা। একটু বেশি করেই সালাদ করছি, ওরা সালাদ খেতে অনেক পছন্দ করে, আর শেষে সালাদ নিয়ে মারামারি শুরু করে। সেই জন্য ভাবলাম, মারামারি না ঠিক কাড়াকাড়ি শুরু করে। তো আমি এখানে সালাদটা মাখায় ফেলছি, আর একটা বলে নিয়ে নিব এখন। আমি যে সেই ডাকছি আসতো। আজকে বিরিয়ানি কি ঝুরঝুরে হবে না ভর্তা হবে? মনে হচ্ছে তো কিছুটা ঝুরঝুরে আছে, ঠিক আছে না? বেশ খানিকটা। ছেলেরা খাবে, আমরা খাবো। রনি খাবে, রকি খাবে। হ্যাঁ সেটাই, আমরা পাতলা শহর নিয়ে যাই আজকে। নাও হে প্লেট দাও, ওটা প্লেট। বিসমিল্লাহ। আমি আহি তোমার জন্য একটা Chicken. হ্যাঁ একটা রাইস দেবো। ওকে, রাইস দেবো নাকি নিজে নিতে হবে? আমাকে এক চামচ রাইসে দিবা, 2 পিস চিকেন এক চামচ। Oh, how have I done? You can eat it, it's not that hot anymore. Enough, রাইস আর চাই না। চিকেন দিই। আরেক পিস দিতে পারো চিকেন। ওকে না, এখানে এই যে এগুলা, এই দুটা আমি এখন গ্যারেজে রেখে দিব, কারণ এটা কাজ শেষ। টিউলিপ তো আর এই বছর আর ফুটবে না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার ফুটবে। আর নেক্সট ইয়ার টিউলিপের টাইম আসার সময় যখন হবে, তখন এগুলোকে আমি আরেকটু এই যে এরকম করে উল্টাপাল্টা করে সুন্দরভাবে আরেকটু মাটি টাটি দিয়ে এটাকে আবার রেডি করব। মাশাআল্লাহ, এটা আমাদের 3য় বছর এই আমাদের এই নিজের বাড়িতে, নিজের বাগানে। তো আসলে প্রত্যেক বছর আমাদের বাগানটা একটু একটু করে ইমপ্রুভ করে, মানে ইমপ্রুভ করার মানে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পায় আল্লাহর রহমতে। কারণ আমরা এটাকে প্রত্যেক বছর একটু একটু করে ইমপ্রুভ করি। গত বছর আমি এই মাটিগুলা খোঁড়ার সাহসই পাইনি, এবার কিন্তু পুরা খুঁড়ে ফেলছি। এখন চাইলে আমরা এখানে ধনিয়া, লাল শাক, মানে আমাদের মন মতো চাষাবাদ করবো। এই পাশটা আমার সবজির জন্য, এই পাশটা আমার সবজির জন্য, এই মাথায় মাথায় আমি সবজি চাষ করব। ওই পাশটা হলো দিশা ম্যাডামের জন্য, যিনি ফুল চাষ করবেন। এই যে ওই পাশটা। তো যাই হোক, তো আপনাকে যেটা বলতেছিলাম, আজকে আমি ওই গার্ডেনের ঘাসগুলার একদম কোনা টোনা কেটে একদম ট্রিম করে দিছি। তো আমি দিশাকে বলতেছিলাম আজকে গার্ডেনটা অন্যরকম সুন্দর লাগতেছে। বলতেছে কেমন? আমি বাচ্চা কাচ্চারে এই চুল বড় হয়ে গেলে নাপিতের দোকানে নিয়ে চুল কাটায় নিয়ে আসলে যেমন সুন্দর হয় তেমন সুন্দর হচ্ছে। আর দিশাও এখানে কাজ করছে, সেটা হলো গিয়ে সো আমি এখন আমি ঘাস কাটছি, আর দিশা এই গাছটাকে ট্রিম করে দিছে, ছোট হয়ে গেছে। এই যে ট্রিমিংয়ের কাজে দিশা আছে, সে ট্রিম করতেছে। আর আমাদের এই যে জাপানিজ মেপল, না এটাকে বলা হয় জাপানিজ মেপল, এই গাছটার এতদিন তো ঠুন্ডা ছিল, মানে কোনো পাতা ছিল না, পাতাগুলো আসছে এখন যে স্মুথ হয়েছে। আর কালারটা কিন্তু সেই লেভেলের একটা কালার, মানে এটা গ্রিনের মধ্যেও একটা অ্যাট্রাকটিভ গ্রিন এই গাছের কালারটা, ঠিক না? খুবই সুন্দর একটা গ্রিন। আর দিশা ওই নিচের গাছগুলাকে একটু ট্রিম করে দিচ্ছে, মানে ওই যে চুল কাটার মতো, কানি কাটলে যেরকম সুন্দর হয়। ডাল কাটা লাগবে আমার মনে হয় না, মনে হয় না। তবে মেপল, জাপানিজ মেপল বেশি এদিকে না, ওটা ওটা রাউন্ড করব। ওটারে দেখো বোচা করো না প্লিজ। বাটি বসায় হ্যাঁ, এটারে কিন্তু বোচা করবে না, বুঝছো? ওটা মেজান জায়গাটা ক্লিন করাতে, মানে এই এই রাস্তাটা কত
বড় লাগতেছে ওই পাশটা। তবে সব কিছু আমরা ওই পাশটাও টাইডি করতে হবে আমাদের, ওই যে সুইং টুইং এগুলো সব ঠিক হয়ে যাবে। বাট মাশাআল্লাহ অলরেডি আমি ইমপ্রেসড, লাইক গার্ডেন সুন্দর হয়ে আসছে। আমি কিন্তু এখানে এখন এসে বসলে চিল লাগবে, কোনো আশেপাশে আগাছা নেই, সব তুলে ফেলা হয়ে গেছে। মানে আমি ইমপ্রেসড, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মানে স্যাটিসফ্যাকশন, এটা একটা স্যাটিসফ্যাকশন, নিজের বাসা বা বাগান এত সুন্দর হচ্ছে। এই যে গোলাপ গাছে গোলাপ ধরবে, অন্য ফুল আসবে, যেগুলো দেখলেই মনে শান্তি লাগবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কপালে রাখে, দেখতে পারবো, এই আর কি। তো ঠিক আছে দিশা, তুমি তাহলে ট্রিম করো, ট্রিমের কাজ করো, আর কাজ শেষে ওইগুলারে বিন ব্যাগে ঢুকায় ফেলো ছোট ছোট করে। ওকে, আমি গেলাম। মেঘলার সময় তো আর শেষ হবে না, গার্ডেনে একটু একটু কাজ করি। আমি একটুখানি কাজ করে গেছি, এগুলো তো সব ক্লিন করছে। এখন আপনার ইব্রাহিম ভাই এসে বাকিটা শেষ করতেছে। তখন একদম মেঘ করে অন্ধকার। কি আমি শুনতেছি। ওকে, And then at 8, we go back to goals. এই যে আমি এই ডালপালাগুলো কেটে এটা ভরছি, এটা 2টা বিন ব্যাগ হয়েছে। আর হ্যাঙ্গিং পটগুলো ওইগুলো এখানে রাখছি। যখন আমরা কি করব যেন, যখন ফুল আনবো তখন একবার ঝুলাই ঝুলাই সুন্দর করে দিব। ঠান্ডাটা কমতেছে না রে, কি পরিমাণ বাতাস দেখেন, আর এই বাতাসের ভিতরে ঠান্ডা। এটারে কালকে আমি একটু বাটি সাইড দিছি, এটারে একটু লাগছে না, ওটা উল্টাই রাখতে হবে কারণ পানি জমে যায়। ওটার আমি বিন ব্যাগ দিছি যে ওই পানির ওইটাতে, আবার ওই যে পানির ওইটাতে আমি বিন ব্যাগও দিয়ে রাখছি। ওরে কাজ করছো, তোমার একটা মেডেল দিব আজকে, প্লিজ। এই যে তোমার অলিম্পিক গোল্ড। আচ্ছা ওইগুলো সরাইতে হবে, দূর। কি সরাইতে হবে? ওই সাদা বিন ব্যাগের ভিতরেও তো না, এটা ফালাই দিব, এই বিনটা ডাইরেক্ট বিনে ফেলে দিব, বুঝছো? অবশ্যই ঘরের বিনটা ফেলতে হবে। এটাও তো তুমি মুছছো না? থ্যাংক ইউ। না, এটা আমি মুছি নাই। এটা ঘরে বিন ব্যাগের সাথে কাঠের এইগুলা, কাঠের এগুলো সোজা করো। আমি ওই মিন্টের ওইটা কোথায় ছিল? হ্যাঁ, মিন্টের ওইটা, মিন্টের জায়গা রাখতে হবে। মিন্ট কর্নারে রাখি। উনি যেখানে ছিল উনি সেখানেই থাকুক। এখানে ওইটা ফেলার পর এখন গার্ডেনটা অনেক বড় লাগতেছে। ওই যে উডের ওখানে কি জুংড়া লাগতো, ওই যে তোমার আছে না লাউয়ের মাচান, পুরো জুংড়া লাগতেছিল না? হবে কইছি তো হবে, ওইতে তো হবে, এটা দ্বারা কইছি যে তো হবে হবে। আরো বড় কইরা করবে কিনা? হ্যাঁ, বড়, একটু বড়ই দিতে হবে। বড় একটা না, চুলাই কি দিয়েছিল না? উল্টাইলে বুঝবো এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, এই পাশ দিয়ে দিলে একটু মনে আর একটু এই পাশ দিয়ে দেওয়ার কথা বলে না, বলে না, এবার আমি বলতেছি। এই পাশ দিলে কিচ্ছু হয় না, হ্যাঁ না? আর কিছু আরো বড় করতে হলে আরো বড়টা আছে, তুমি বলে আমার এখানে কি মেশিনের অভাব আছে? আমার মনে হচ্ছে তো ওই বড়টা দিয়ে হবে, ওই বড়টা। দেখো এটা ব্যাটার ফুটা। গাছ লাগানো একটা নেশা, আর এটা নেশা যেরকম এটা পরিচর্যা করাও কিন্তু অনেক কঠিন এবং কষ্টের। তবে কিছু গাছ আছে যেটা একবার একটু পরিচর্যা করে সুন্দর করে লাগাইলে পরের বছর সুন্দর করে উঠবে, জাস্ট হালকা একটু পরিচর্যা করা লাগে। এই তো আমি এখানে এখন ফুল গাছটা যে কিনে নিয়ে আসছিলাম এটা দিয়ে দিব, কয়দিন থেকে দিব করে আর দেওয়া হয় নাই। বিসমিল্লাহ। আল্লাহ,
খুলতে পারতেছো? আমি ধরবো? হ্যাঁ হ্যাঁ, একজন ধরতে হবে, নাহলে ভেঙে যাবে। একজন ধরতে হবে, আমি ধরলে তো দুইজন হয়ে যাবো আমরা। ছোট হয়ে গেল। আপনাদের মতে আসলে কথা সেই বলে, আমি জানি না, আমার সামনে আসলে এমন বলে না, সে আজীবনই এমন কথা বলে। মানে সে কথা বলার সময় আমারে ফাঁসায় দেয়, আমার একটা না একটা কিছু বলাই লাগে। আমি বলি আজকে কিছু বলবো না, তারপরেও আমার ওই যে বলাই এটা লাগে। কি ছোট হয়ে গেল? কি ছোট হয়ে গেল? টপ? টব ছোট হয় নাই, তুমি নিচে একটু বেশি মাটি দিয়ে দিছো এটার মধ্যে। না নিচে না না, নিচে মাটিই নাই। হ্যাঁ, নিচে তো দিছো, এটা তলায় মাটি দিছো না। তা মাটি আর টব নিচে- ছোট হবে কেন আমি বুঝলাম না, এটা ছোট কি আছে? আমি তো দেখি পুরা পারফেক্ট সাইজ। এখনো অনেক জায়গা বাকি আছে, তুমি মাটি দিতে পারবে আরো 10 কেজি। ওকে, আমি এগুলো লাগাই। দিয়ে দাও। গাছগুলো এখন আপাতত এখানে রাখলাম, সুন্দর করে পটে দিয়ে দিছি, এগুলো পটেই থাকবে। একটু পানি দেই। এইটা আমার কাছে মনে হচ্ছে একটু এক সাইড হয়ে গেছে, বাট এটা ওরকমই ছিল, আমার আসলে কিছু করার নাই। এই যে মাশাআল্লাহ, এই তো। আমার ইচ্ছা করে এই লাইন দিয়ে সোজা করে টবে টবে আমি ফুল গাছ দিয়ে দিই, যেন ফুলে ফুলে ভরে থাকে আমার বাগান। অনেক হয়তো আমাকে পাগল ভাবতেছে, বলছে আল্লাহ ফুল নিয়ে মানুষ এত পাগল কেমনে হয়। রাইসটা একটু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে ডিমটা একটু ভেজে নিয়েছিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি 3টা কাঁচামরিচ এখানে কুচি করে দিয়েছি। ঝালটা তো সবাই সবার পছন্দ মতনই দিতে হয়, যেহেতু এটা আমার ছেলেরা খাবে, একটু ঝালটা কম দিয়েছি। আমার জন্য বানাইলে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ দিতাম। এবং ঝটপট ফ্রাইড রাইস রেডি। এখানে রেডি হয়ে গিয়েছে ঝটপট চিকেন চাইনিজ ফ্রাইড রাইস। অনেকে আমার চুলের কালারের কথা জিজ্ঞাসা করছেন, আমি তো গতকালকে বলে দিচ্ছি যে কোন কালার আর ব্র্যান্ডের নাম কি করি আর কি। এই যে এটা লালচে লালচে সুন্দর কালার আসছে না, তবে সবার চুলে কিন্তু এরকম আসবে না। আপনাদের চুলে যদি ব্লিচ করা থাকে, আগে যদি কালার করা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের চুলে সুন্দর একটা রং আসবে। আদারওয়াইজ কিন্তু এমনি কালো চুলে এত সুন্দর রেজাল্ট আসে না। আমি যেহেতু আগে চুলে কালার করছি, আমার চুলে অলরেডি ব্লিচ বা কালারের কিছু অংশ ছিল, সেটার জন্য একটা সুন্দর কালার চলে আসছে এটা দেওয়ার পরে। যাই হোক, সব কিছু শেষ টেস করে এখন আমি ঘুমাই যাব। আর এখন আপাতত আর কোনো কাজ নেই, থাকলেও সেটা আর করবো না। সকালে উঠে ভয় পেয়ে গেছি। পরে একটু কথা বলি, আমি আগে ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে যে আমার বেডও কাপড় চোপড় এখানে আসতে, কাপড় চোপড় গোছাইতে হবে। ভিডিও শেষ করে আমি কাপড় চোপড় গোছাবো, গোছাই তারপর আমি ঘুমাই যাব। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।